গুড আফটারনুন। এখন 1:30 বাজে, 1:30 ঠিক না, 1:20 হয়েছে। তো এক্ষুনি শিবের মাথায় জল ঢেলে উঠলাম। আজকে শ্রাবণ মাসের 2য় সোমবার কমপ্লিট হয়ে গেল। আর এখন মা বসেছে, এই যে আমার দিদা। হাই করে দাও, হাই করে দাও। টাটা টাটা করে দিয়ে সবাইকে ভাগিয়ে দিচ্ছে এক্ষুনি। আর এই হচ্ছে মা, এই যে মা। হাই, হ্যালো হ্যালো। অবস্থা খারাপ, সকালবেলা গরমও আজকে লাগছে। আজকে সকালে ডাক্তারের কাছে গেছিল মা দিদাকে নিয়ে, দাঁতে যন্ত্রণা কমছিল না, তো বলেছে কমে যাবে, ওষুধ দিয়ে পাল্টে দিয়েছে। আর আমার ঠাকুরকে একটু দেখাই, ব্যথা কমলেই দাঁড়াও দাঁত তুলবে। দাঁড়াও, দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি দেখাচ্ছি। সরে যাই, হ্যাঁ সরে যাও। এই যে, এই যে আমার শিব ঠাকুর, চন্দন কাঠ পায় না। এই যে আমার শিব ঠাকুর, কি সুন্দর না? আর এমনি সুন্দরভাবে সাজালে ঠাকুরকে খুব সুন্দরই লাগে। আর আমার সমস্ত ঠাকুর এই যে ছোট্ট একটা আসন আর ছোট্ট একটা, নিজের মতো করে যতটুকু পেরেছি করেছি। কোনো ভুল ত্রুটি তো অবশ্যই হবে, কারণ আমি তো আর ব্রাহ্মণ নই বা একদম কি বলবো পরিপক্ত নই পুজো টুজোর ব্যাপারে, কিন্তু যতটুকু নিজের মন থেকে করেছি। তোমাদের কাদের কাদের আজকে 2য় সোমবার কেমন গেল, কি কি খেলে সেটা জানাবে। আর আমরা কি খাচ্ছি সেটা আজকে কি রান্না, মানে কি করবে আজকে? আমাদের হবিষির মতো আলু আলু। আমাদের শ্রাবণ মাসের সোমবার হবিষি করে, ফ্যানটা ছাড়ো বড্ড গরম লাগছে। শ্রাবণ মাসের সোমবার হবিষি করে, অনেকে ফল সোমবার রাখে, অনেকে উপোস করে থাকে। বন্ধ করে দিই ঠাকুরের ঘরটা এখন। অনেকে উপোস করে থাকে। সো আর আমি আজকে এই ড্রেসটা পরে দিয়েছি, পুজো দিয়েছি। কেমন লাগছে ড্রেসটা পরে অবশ্যই জানাবে। আর মা আজকে এই শাড়িটা পরেছে, এই যে। কেমন লাগছে দুজন? আমাকে অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, তিন জেনারেশন পরপর দাঁড়িয়ে আছি। আসো, 3 জেনারেশন। এটা হচ্ছে কি মায়ের জেনারেশন। না না, এটা হচ্ছে 2G, এটা 4G, এটা 5G। এটা ভালো বলেছে। এটা 2G, খুব স্লো, মানে স্লো চলে, মানে চলেই না, কচ্ছপের থেকেও স্লো। আর এটা 4G 3G 4G করাই যায়, 3G 4G করে নিয়েছি। আর আমি তো 5G, আগামী দিনের 6 7G যা আসবে সামলে নেবো। এটা দিদা এখন অনেকটা সুস্থ আছে তো এখন অনেকটা। জোরে বলো। হ্যাঁ, দাঁত ব্যথা এখন ঠিক আছে একটু, দাঁতের যে ব্যথার জ্বালায় ঘুমোতে পারছিল না, তো এখন সুস্থ আছে। কথা শোনে না, বিরাট আমার সাথে খুব ঝগড়া হয়, আমার সাথে শুধু ঝগড়া হয়, কথা শোনে না। পান খাবে, আমি তোমাদেরকে বলছি, শুধু পান খাবে, মানে পানে কি আছে মধু আমি জানি না, পান খাবে। পান খেয়ে গিয়ে দাঁতের এই অবস্থা। আর শুধু সকালে আজকে একচোট বেঁধে গেছে আমার সাথে। আর আমার সাথে বেঁধে গেলে আমার মা সেখানে থাকে না, মা দূরে সরে যায়। তোমাকে সাবু ভিজাতে বলেছে, সাবু ভিজিয়েছো? না, এবার ভিজাবো। আজকে সন্ধ্যাবেলা একটা রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। 2টো রেসিপি করব, একটা মিষ্টি রেসিপি আর একটা ইউনিক একটা রেসিপি। আমি ইউনিক না, সবার কাছে হয়তো অনেকে খেয়েছে, বাট আমার কাছে ইউনিক অবশ্যই। ওটা আমি করব। মা এখন সাবু ভেজে, বাবাকে সাবু আনতে বলা হয়েছে। বাবা ক প্যাকেট সাবু এনেছে? বাবাকে নিয়ে আসতে পারলে, বাবা মানে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। এই প্যাকেট। তবে সাবুটা খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। অনেকে সাবু ভিজিয়ে ওই যে নারকোল দিয়ে খায়, আমি নারকোল নিয়ে আসা হয়নি তাই খাওয়া হয়নি। আর আজকে ঠাকুরের প্রসাদে আমাদের আম দেওয়া হয়েছে। সিজন শেষ হয়ে যাচ্ছে, তবু আম তো খেতেই হবে, এরপর আর আম পাবো না। এতক্ষণে আমি সকাল থেকে নির্জলা আছি, জল দাও। এই যে একটা
দিয়ে দিই পুরো প্যাকেট। হ্যাঁ দিয়ে দাও, 3 জনে আছি তো। দিদাও সোমবার করে, দিদা শুধু সোমবার না, দিদা বছরে 12টা মানে 12 মাসে যা যা পড়ে সবই করে, সব করে। একাদশী করে, যেহেতু দাদু নেই আমার, সেই জন্য একাদশী করে দাদু চলে যাওয়ার পর থেকে। আমার বড় মাও মারা গেছেন রিসেন্ট, 1 বছর 1.5 বছর হচ্ছে। তো আজকে শুধু করতে পারিনি সোমবার, তার কারণ হচ্ছে ওই যে দাঁতে ব্যথা, দাঁতে এখানে ইনফেকশন হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই জন্য ডাক্তার বলেছে যে নিয়মিত ওষুধটা খেতে। তো যথারীতি এই প্রথম মনে হয় করতে পারলো না, না শ্রাবণ মাসে না, একটা করেছে। আগে সোমবার করেছে, এই প্রথম সোমবারটা করতে পারলো না। আর এই যে আমার মা সাবুটা কেমন ধপধপ করছে। একটু সময় লাগবে, একটু তাড়াতাড়ি ভিজালে ভালো হতো। আমি তাড়াতাড়ি বলেছিলাম ভেজাতে, কিন্তু ভুলে গিয়েছিল। এই যে একটু সময় লাগবে এটা। আর একা হাতে করতে না প্রচুর, দিলে একটু তাড়াতাড়ি শুরু হবে। হ্যাঁ, আর একা হাতে অনেক সময় লাগে, কারণ মা সকালবেলা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে চলে গেছিলো দিদাকে নিয়ে ডক্টরের কাছে। তাও একদিকে বাচ্চা বাচ্চা আমাদের এখানেই, মানে এখান থেকে যেতে কতক্ষণ লাগলো, 10 মিনিট 10 মিনিট মতো লেগেছে। তো এখানে নিয়ে চলে গেছিলো। আর আমি সকালবেলা ঘর মুছলাম, জামা কাপড় ধুলাম, ধুয়ে শ্যাম্পু করেছি, স্নান করলাম, করে ঠাকুরের বাসন টাসন মা এসে ধুয়ে দিয়েছে ঠাকুরের বাসনটা, আর আমি গুছিয়ে এতক্ষণে কমপ্লিট করলাম। 1:35 এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে। কার কার আজকে কেমন গেল সোমবার, দ্বিতীয় সোমবার, কমেন্টে জানাবে। আমি জল খেয়ে নি, নির্জলা আছি, এখন উপোস ভাঙিনি। জানি চরণামৃত খেয়ে উপোস ভাগে, বাট আমি আর পারছি না। আর পারছি না, কারণ সকালবেলা উঠে আমার জল খাওয়ার অভ্যেস, এবারে হয়ে ওঠে না। এই যে সাবুটা ভিজিয়ে রেখেছে, পুরো ধপধপ করছে, দেখুন কি সুন্দর, মনে হচ্ছে সাদা মুক্ত, ছোট্ট মুক্ত। গত সপ্তাহ করে দিয়েছিলাম, ভালো হয়েছিল না খেতে? ভালো হয়েছিল, কিন্তু নারকোল দিলে বেশি ভালো লাগতো, নারকোলটা অ্যাভয়েড করেছি। কিন্তু আজকে কিন্তু সাবু মাখা হবে না, আজকে অন্য রেসিপি হবে, যেটা আমি করব। কারণ গত সপ্তাহে আমি অল্প করে মাখবো। মা আমার রান্নার উপর ভরসা করতে পারছে না। না সেটা না, আমি সেটা বলছি না, মানে মাখাটা খেতে একটু আলাদা রকম লাগে তো, ওই জন্য বলছি। আর দিদা সাবু মাখা খায় না, কিন্তু মা আজকে মেখে বলছে যে মাখলে কে না খায়, যদি ভালোভাবে মাখা যায় তো মেখে খাওয়াবে। দেখা যাক, যাও ওটা চাপা দিয়ে দাও। এখানে না, এটা ঘরে রাখতে হবে। ঘরে রাখবে তো দিয়ে দাও, ঘরে রাখা দিয়ে দাও। তো সবাইকে টাটা, সকলে ভালো থেকো, টাটা দিয়ে দাও।